আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যার আজকের থেকে আমি পবিত্র কুরআন শরীফের বাংলা তর্জমা শুরু করব ইনশাআল্লাহ। সকলকে আমার নাসরিনস ক্লাসরুম চ্যানেলে স্বাগত জানাচ্ছি, সাথেই থাকুন। পবিত্র কোরআন শরীফের 114টি সূরার মধ্যে সর্বপ্রথম যে সূরাটি আমরা দেখতে পাই সেই সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা, যাকে উম্মুল কুরআনও বলা হয়, অর্থাৎ কুরআনের মাতা। এই সূরা পাঠ না করলে আমাদের নামাজই হবে না। আজকে সূরা ফাতিহা থেকে শুরু হবে আমার পবিত্র কুরআন শরীফের বাংলা তর্জমামূলক ক্লাস। সূরা ফাতিহা 7 আয়াত, 1 রুকু, মাক্কি মানে মক্কা নগরীতে নাজিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 1 নম্বর আয়াত। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই, যিনি দয়াময় পরম দয়ালু, কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ প্রদর্শন করো, তাহাদের পথ যাহাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছ, তাহাদের পথ নহে যাহারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট। আমিন। দুই নম্বর সূরা, সূরা বাকারা, 286 আয়াত, 40 রুকু, মাদানী, মদিনা নগরীতে নাজিল হয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম। ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নাই। মুত্তাকিদের জন্য ইহা পথ নির্দেশ, যাহারা অদৃশ্যে ঈমান আনে, সালাত কায়েম করে ও তাহাদেরকে যে জীবনোপকরণ দান করিয়াছি তাহা হইতে ব্যয় করে। 4 এবং তোমার প্রতি যাহা নাজিল হইয়াছে ও তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যাহারা ঈমান আনে ও আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী। 5 নম্বর আয়াত। তাহারাই তাদের প্রতিপালক নির্দেশিত পথে রহিয়াছে এবং তাহারাই সফল কাম। 6 নম্বর আয়াত। যাহারা কুফরি করিয়াছে তুমি তাহাদেরকে সতর্ক করো বা না করো, তাহাদের পক্ষে উভয়ই সমান, তাহারা ঈমান আনবে না। 7 নম্বর আয়াত। আল্লাহ তাহাদের হৃদয় ও কর্ণ মোহর করিয়া দিয়াছেন, তাহাদের চক্ষুর উপর আবরণ রহিয়াছে এবং তাহাদের জন্য রহিয়াছে মহাশাস্তি। এটা হচ্ছে 1 নাম্বার রুকু। আলিফ লাম মিম 1 নাম্বার, 1 থেকে 1 2 3 4 5 6 7 7 আয়াত হচ্ছে রুকু 1। 2 নাম্বার রুকু 8। আর মানুষের মধ্যে এমন লোকও রহিয়াছে যাহারা বলে, আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান আনিয়াছি, কিন্তু তাহারা মুমিন নয়। আল্লাহ এবং মুমিন দিগকে তাহারা প্রতারিত করতে চাহে, অথচ তাহারা যে নিজেদেরকে ভিন্ন কাহাকেও প্রতারিত করে না, ইহা তাহারা বুঝিতে পারে না। 10 তাহাদের অন্তরে ব্যাধি রহিয়াছে, অতঃপর আল্লাহ তাহাদের ব্যাধি বৃদ্ধি করিয়াছেন ও তাহাদের জন্য রহিয়াছে
কষ্টদায়ক শাস্তি, কারণ তাহারা মিথ্যাবাদী। 11 তাহাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না, তাহারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। 12 সাবধান, ইহারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু ইহারা বুঝিতে পারে না। 13 যখন তাহাদেরকে বলা হয় যে সকল লোক ঈমান আনিয়াছে, তোমরাও তাহাদের মতো ঈমান আনয়ন করো, তাহারা বলে নির্বোধগণ যেরূপ ঈমান আনিয়াছে, আমরাও কি সেইরূপ ঈমান আনিব? সাবধান, ইহারাই নির্বোধ, কিন্তু ইহারা জানে না। 14 নম্বর আয়াত। যখন তাহারা মুমিনগণের সংস্পর্শে আসে, তখন বলে আমরা ঈমান আনিয়াছি, আর যখন তাহারা নিভৃতে তাহাদের শয়তানদের সঙ্গে মিলিত হয়, তখন বলে আমরা তো তোমাদের সঙ্গেই রহিয়াছি, আমরা শুধু তাহাদের সঙ্গে ঠাট্টা তামাশা করিয়া থাকি। 15 নম্বর আয়াত। আল্লাহ তাহাদের সঙ্গে তামাশা করেন এবং তাহাদেরকে তাহাদের অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইবার অবকাশ দেন। আজকে সূরা বাকারার 1 থেকে 15 আয়াত পর্যন্ত বাংলা তর্জমা করলাম। প্রতিদিনই নিয়মিত ইনশাআল্লাহ 15 থেকে 20 আয়াত পর্যন্ত তর্জমা করব। 114টা সূরা এভাবে তর্জমা করে যাব। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হেদায়েতে রাখুক। আল্লাহ হাফেজ।